আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদের কাছে আইসি রান্না নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মুরগিগুলো ভেজে নিয়েছি, মুরগি রোস্ট করব। তো মুরগি ভাজা হয়ে গেছে, আর ওই মুরগি ভাজা তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো বাচ্চারা এভাবে খেতে একটু পছন্দ করে, তাই একটু ফ্রাই করছি বেশি করে চিকেনটা, যাতে ভালো লাগে। সবসময় হালকা ভেজেই তো রোস্ট করা হয়, তো আজকে এইভাবে রান্না করলাম একটু। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর ভালোভাবে ভেজে না নিলে পেঁয়াজগুলো ভেসে থাকে, তখন ভালোভাবে মেশানো হয় না মশলাটা। তো এখন পেঁয়াজটা একটু নরম হয়ে একদম কালার চেঞ্জ হয়েছে, তো আমি এখানে পরিমাণত পানি দিয়ে দিয়েছি, আর এখানে মশলাগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এখানে পরিমাণত আদা রসুন বাটা, বাদাম বাটা, তো এখানে অনেক রকম সব বাদাম বাটাই আছে। এখানে আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, তেজপাতা, এলাচ, লং, দারচিনি এগুলো দিয়ে এখন, আর সাথে একটু মাংসের মশলা দিয়ে দিয়েছি, তারপর জায়ফলজত্রী গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবো তত স্বাদ হবে, এটা শাশুড়ি আম্মা বলেছে। তো কষিয়ে নিলাম ভালো মতো একবারে। তো দেখতেই পাচ্ছেন একদম লাল টকটক হয়ে গিয়েছে কষানোর পরে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নেব আরেকটু। তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকগুলো মাংস এখানে। তো আমি এখানে এখন ভালো মতো মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেব। তো আমি এখানে মাংসগুলো এখন সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে কষিয়ে নেব, নাহলে তো স্বাদ হবে না, আর মাংসগুলো ভিতরে মশলা যাবে না। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কষানো হয়ে গেছে। তো আমি এখানে আরেকটু নাড়াচাড়া দিয়ে কষি, তারপর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু মুরগি রোস্ট করবো, পানি অল্প দিলেই চলে। তো আমি এখানে একটু মাংস যাতে সিদ্ধ হয়ে, যেহেতু ফ্রাইটা বেশি করেছি অবশ্যই সিদ্ধ হয়ে যাবে, তো অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন সব নেড়ে চেড়ে মিশিয়ে আর একটু রান্না করে নেব। তো আমি এখানে এখন ঢেকে দেবো, দিয়ে হাই হিটে রান্না করে নেব। তো আজকে আমি একটু রোস্টটা ঝাল দিয়েছি একটু। তো এই দেখতেই পাচ্ছেন আমার মুরগির রোস্টটা তৈরি হয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্নাটা প্রায় শেষ, আর কালারটা অনেক সুন্দর হয়েছে। যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।